আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তাই শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা, এমন এক শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন, এক শব্দের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত তোমরা পালন করেছো, দেখো সেই ইব্রাহিম এবং তদীয় পুত্র ইসমাইল আল্লাহর হুকুমের সামনে কিভাবে নিজেদেরকে সঁপে দিয়েছে। ফালাম্মা আসলামা, ফালাম্মা আসলামা, যখন ইব্রাহিম এবং তদীয় পুত্র ইসমাইল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো ধরনের চুচারা আর আপত্তি না করে, কোনো ধরনের বিকল্প চিন্তা না করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে নিজেদেরকে সঁপে দিয়েছেন, যেইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবুঝ বাচ্চাদেরকে পর্যন্ত ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য বলেছেন, যেইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে পর্যন্ত ঈদগাহে যাওয়ার কথা বলেছিলেন, সেখানে নবীজি পরিষ্কার ঘোষণা করতেছেন, খবরদার, যার কুরবানি করার সামর্থ্য আছে, যে একজন সামর্থ্যবান, যে কুরবানি করার সামর্থ্য রাখে এমন ব্যক্তি, ওয়ালাম ইউতাহি, কিন্তু সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, খবরদার খবরদার, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই ঈদের নামাজ তো দূরের কথা, এ যেন ঈদগাহের ধারের কাছেও না আসে। খুব সহজ কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে হুঁশিয়ারি দিচ্ছেন, হুঁশিয়ারি বাণী শোনাচ্ছেন, যার কুরবানি করার সামর্থ্য আছে, যার কুরবানি করার তৌফিক আল্লাহ দিয়েছেন, এমন ব্যক্তি, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউতাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, খবরদার খবরদার, কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করলো না, খবরদার খবরদার, সে যেন ঈদগাহের ধারের কাছেও না আসে। সংকটপূর্ণ মুহূর্তে আমার করণীয় কি? কুরবানি করা ছেড়ে দেওয়া না, বরং আমার করণীয় হলো আমি কুরবানি করব, কুরবানি করে আমি এই প্রতিজ্ঞা করব, আমি কুরবানির আগেই আমি সিদ্ধান্ত নিব যে আমার কুরবানির এবছর এক টুকরা গোশত ফ্রিজে ঢুকবে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومقصودنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال تعالى في آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জমিনের সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ ঘরে সময়ের সর্বোত্তম ইবাদত জুমার নামাজ আদায় করার জন্যে, সাথে সাথে দ্বীনি ইলম অর্জন করার জন্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে রব্বে কারিমের দরবারে তারই শেখানো বাক্যে অন্তর অন্তঃস্থল হতে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল কুরবানি সম্পর্কে। কুরবানির সূচনা এবং আমরা যে কুরবানি করছি পশু জবাইয়ের মাধ্যমে, এই কুরবানির ইতিহাস আমাদের পেছনের 2 জুমায় আলোচনা হয়েছে। আজকের জুমায় যে বিষয়টি আলোচনা করব তা হলো বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে কুরবানি করার প্রয়োজনীয়তা। বর্তমান পরিস্থিতিতে আমরা যে সংকটকাল পার করছি, এই সংকটময় মুহূর্তে, এই সংকটকালে কুরবানি করার প্রয়োজনীয়তা, এই মর্মে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনের 2 জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুস সাফফাতের 103 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরাতুল হজ 17 নম্বর পারা এসেছে, 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং এর সাথে সংশ্লিষ্ট হাদিসকে সামনে রেখে আমি আমার বিষয়টি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আজকের বিষয়টি নির্ধারণ করার পিছনে বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ রয়ে গেছে। আজকের এই বিষয়টি আলোচনা করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু কথা আমাদের কানে আসে, আপনাদের কানেও যায়। এরকম কিছু কথার কারণে আজকে আমার এই বিষয়টি বিশেষভাবে আলোচনা করার প্রয়োজন দেখা দিয়েছে। আমাদের দেশ সহ সারা বিশ্বের একটি বিশেষ মহল গত বছর এবং এই বছর এই কুরবানির এই মৌসুমে একটি কথা খুব বেশি বেশি আলোচনা করেছে। সংবাদ মাধ্যমগুলো সহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলোচনা করেছে, বিভিন্ন টকশোর মাধ্যমে, যে বর্তমান এই পরিস্থিতিতে বর্তমানে মানুষ যেমন সংকটকাল পার করছে, এই অবস্থাতে কুরবানি করার কি প্রয়োজন? এই সময় কুরবানি না করলে হয় না? এই সময় কুরবানি না করে কুরবানির টাকাগুলো গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিলে কি হয় না? এরকম পরিস্থিতিকে সামনে রেখে 1 বছর ধরে কুরবানি নাই করলাম, এইভাবে মানুষকে পরামর্শ দিচ্ছে একটি মহল। আমি শুরু থেকেই আজকে আপনাদেরকে সবিনয় নিবেদন করব পুরো আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। এই যে কথাটা, এই সংকটকালে কুরবানি না করে কুরবানির টাকাটা গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দেওয়া,
মানবতার দাবি তো এটাই, তাদের বক্তব্য যে খামাখাই কুরবানি করে পশু জবাই করতে গিয়ে টাকা পয়সাগুলো নষ্ট না করে এই টাকা পয়সাগুলো যদি গরিবদের মাঝে বিলি করে দেওয়া হয়, বিতরণ করে দেওয়া হয়, তো তাদের জন্য, গরিব মিসকিনদের জন্য একটু উপকার হবে, সহযোগিতা হবে। এই কথাটা গোটা দুনিয়ার মধ্যে 3 শ্রেণীর মানুষ বলছে। কয় শ্রেণীর মানুষ? খুব ভালো করে বুঝতে হবে, 3 শ্রেণীর মানুষ এই কথাগুলো বলছে। আমাদের দেশ সহ আরো বিভিন্ন দেশে 1 নম্বর শ্রেণী হলো অমুসলিম। অমুসলিমদের মধ্যে যেগুলো বুদ্ধিজীবী টাইপের, সেই বুদ্ধিজীবীদের পরামর্শ এটা যে মুসলমানরা এই কোরবানি করে এত কোটি 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 টাকা যে নষ্ট করছে, এই টাকাগুলো এইখানে নষ্ট না করে গরিব দুঃখীর পাশে গিয়ে দাঁড়াক, গরিব দুঃখীদের মাঝে দান করে দিক। 2 নম্বর শ্রেণী নামধারী মুসলমান। নামধারী মুসলমান, নামে মুসলমান, আসলে মুসলমান না। নাম আব্দুল্লাহ হতে পারে, আব্দুল করিম, আব্দুল জব্বার, মুসা, ঈসা হতে পারে নাম। নামের দ্বারা কি মুসলমান অমুসলমান প্রকৃতপক্ষে বোঝা যায় না, নামের দ্বারা বোঝা যায় না। মদিনায় আল্লাহ রাসূলের সবচেয়ে বড় শত্রু যে ছিল, মুনাফিকদের সর্দার, তার নাম ছিল কি জানেন? আব্দুল্লাহ। কি নাম ছিল? আব্দুল্লাহ নাম ছিল। আবার মক্কায় আল্লাহ রাসূলের প্রাণের দুশ্মন, যে পদে পদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা করার চেষ্টা করেছে, নবীজিকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে, তার নাম ছিল আবুল হেকাম। কি ছিল নাম? আবুল হেকাম। পরবর্তীতে গিয়ে নবীজি আবু জাহাল তার নাম দিয়েছিলেন। আসলে ওর নাম কি ছিল না? আবু জাহাল ছিল না, আবুল হেকাম, জ্ঞানের আধার। তো নামের দ্বারা তোর মুসলমান প্রকৃতপক্ষে বাছাই করা যায় না। এজন্য বলছি 2 নম্বর শ্রেণী, 2 নম্বর যে মহলটা এই কুরবানি না করার ব্যাপারে কথা বলছে, এরা হলো নামধারী মুসলমান, যারা শুধু এই সময় না, তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজতে গেলে দেখা যায় অতীতেও তারা কুরবানি কখনো করেনি, নিজেরাও কুরবানি করেনি, অতীতেও তারা কুরবানি না করার ব্যাপারে তারা বক্তব্য দিয়েছে, তারা কুরবানির বিরুদ্ধে তারা বিষোদ্গার করেছে, অতীতেও খুঁজে পাওয়া যাবে। 3 নম্বর যে শ্রেণীর মানুষ এই কথাগুলো বলছে, তারা সাধারণ মুসলমান, না বুঝে বলছে, মাসআলা না জানার কারণে বলছে, ইলম না থাকার কারণে বলছে। এটা অল্প কিছু মানুষ যারা আসলেই মুসলমান, আন্তরিকভাবেই কুরবানি করে, আন্তরিকভাবেই কুরবানি করে। কিন্তু এই পরিস্থিতিতে কি করণীয় এবং কুরবানির এই বিধানটা কেমন, আল্লাহ তাআলার বিধানের বেলায় আমাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো সঠিকভাবে না জানা কিংবা না বোঝার কারণে এক শ্রেণীর সাধারণ মুসলমান, যারা আসলেই মুসলমান, তারা এই চিন্তাগুলো করছে, কুরবানি করা কি ঠিক হবে কি হবে না, এই সময় কুরবানি করা কি আসলে ঠিক হচ্ছে কি না, এই চিন্তাগুলো করছে। এবং এই বিষয়গুলো বর্তমান সময়ে খুব আলোচিত হচ্ছে, আলোচনা হচ্ছে। এই জন্য আজকে আমি আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটে কুরবানি করার প্রয়োজনীয়তা। তো 3 শ্রেণীর মানুষ যারা কুরবানি না করার ব্যাপারে চিন্তা করছে, 1 শ্রেণীর অমুসলিম। তো এদের ব্যাপারে তো কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কারণ অমুসলিমদের ব্যাপারে একজন মুসলমান ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে নিজেকে সঁপে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করবে। এই আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় কোনো মুসলমান অমুসলিমের কথা তো নিবে না, এটাই স্বাভাবিক। মুসলমানদের হুকুম পালনের ব্যাপারে অমুসলিমদের কথা গ্রহণ করার তো কোনো সুযোগ নেই। অমুসলিমদের মুসলমানদের হুকুম পালন করার ব্যাপারে অমুসলিমদের নাক গলানোরও কোনো সুযোগ নেই। 2 নম্বর যে শ্রেণী,
দ্বিতীয় নম্বর যে শ্রেণী, এদেরকে বাস্তবিক পক্ষে এরা মুসলমান না, মুসলমান নামদারি হতে পারে। অতীতেও আমরা পেপার পত্রিকায় দেখেছি কুরবানির সময় কিছু মানুষ বিষোদ্গার করেছে, হজের সময় বিষোদ্গার করেছে, হজ নিয়ে, কুরবানি নিয়ে। এই দ্বিতীয় শ্রেণীর মানুষ সরাসরি এরা নিজেদের ভিতরের যে ময়লা আবর্জনা এটা তারা প্রকাশ করে। আবার কিছু মানুষ নিজেদের ওই আবর্জনা অতীতে প্রকাশ করেনি, কিন্তু সুযোগ পেয়ে পরিস্থিতির দোহাই দিয়ে তারা এই কুরবানি না করার ব্যাপারে আলোচনা করছে। এরা এই শ্রেণীর মানুষ অতীতে যদি কুরবানি করেও সেক্ষেত্রেও দেখা যাবে এদের কুরবানিটা আসলে লোক দেখানো ছিল। এদের কুরবানি ছিল লোক দেখানো, নিছক লোক দেখানো ছাড়া আর কিছুই ছিল না। আমি এলাকার চেয়ারম্যান, আমি যদি কুরবানি না করি তাহলে কেমন হয়? আমি এলাকার এই, আমি এলাকার ওই, আমি কুরবানি না করলে কেমন হয়? আমি একটা কোম্পানির মালিক, আন্তরিকভাবে কুরবানি করেনি। 3 নম্বর শ্রেণী, আমার আলোচনা হলো তৃতীয় শ্রেণীর মানুষের জন্য। এই 2 শ্রেণীকে এদের ব্যাপারে কোনো আলোচনা নেই, কারণ ওরা কোনো পরিস্থিতি না, ওরা তো এমনিই কুরবানি পছন্দ করে না। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, এই 2 শ্রেণী এমনিই কুরবানি পছন্দ করে না, ওদের ব্যাপারে কোনো কথা নেই। ইসলামের বিধান পালনের ক্ষেত্রে ওদের চিন্তা চেতনার সাথে কোনো মুসলমানের চিন্তা চেতনা মিলবে না। এরা এই প্রথম শ্রেণী তো অন্য অন্য বিধানের ব্যাপারে কিছু বলার সাহসই পাবে না। দ্বিতীয় শ্রেণী যে সমস্ত নামধারী মুসলমান, এদের ব্যাকগ্রাউন্ড খুঁজলে দেখা যায় শুধু কুরবানি না, ইসলামের অন্যান্য বিধানের ব্যাপারেও আপত্তি আছে। যেমন বললাম হজের ব্যাপারেও আপত্তি আছে, রোজার ব্যাপারেও আপত্তি আছে। তো এই শ্রেণীর মুসলমানদের ব্যাপারে ওদেরকেও বোঝানোর কিছু নেই। আমার আলোচনা হলো তৃতীয় শ্রেণী, অবুঝ মুসলমান। অবুঝ মুসলমানদের জন্য আমার আলোচনা, যারা ইসলামকে পালন করতে চায়, যারা আন্তরিকভাবেই ইসলাম পালন করতে চায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে চায়, নিজেকে সঁপে দিতে চায়, কিন্তু পরিস্থিতির কারণে সে বুঝে উঠতে পারছে না কি করবে, এখন তার করণীয় কি, সেই পরিস্থিতির শিকার হয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, এমন ব্যক্তির জন্যই আমার আলোচনা। আজকের বিষয় আমি তাদের জন্য নির্ধারণ করেছি। আমার এই আলোচনা শুধু আপনারাই শুনবেন তা নয়, বিভিন্ন জায়গায় অনেক মানুষ শুনবে। অনেকে আমাকে জানিয়েছে যে এই বিষয়টি আলোচনা করা দরকার, অনেকে অপেক্ষায় থাকে। তো তাদের জন্য আমার আজকের আলোচনা। প্রথমে মনে রাখতে হবে, উপরের যে 2 শ্রেণী, ওরা মূলত ইসলাম বিদ্বেষী, যারা ধর্মদ্রোহী, ওদের কাছে কোনো ধর্মের কাহিনী চলে না। যারা ধর্মদ্রোহী, আর ধর্মদ্রোহী বলতে মূলত ইসলাম ধর্মদ্রোহী। হিন্দুদের পূজা টুজা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। ওদের মাথা ব্যথা হলো কেন মুসলমান কুরবানি করবে, কেন বাংলাদেশের মতো এই ছোট্ট একটি ভূখণ্ডে লক্ষ লক্ষ গরু, লক্ষ লক্ষ ছাগল কুরবানি হবে, কেন এই একটা দিনে কেন বাংলাদেশের কোটি কোটি টাকা এভাবে নষ্ট করা হবে, এ হলো তাদের বক্তব্য। তাদের নিয়ে কোনো কথা নেই। অবুঝ মুসলিম, যারা আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে চায় কিন্তু পরিস্থিতির শিকার হয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, তাদের জন্য আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, গত জুমায়ও ঘটনা শুনিয়েছিলাম, আজকে ঘটনা শোনাবো না। আজকে শুধু নির্দিষ্ট যে আয়াত আজকে আমার আলোচ্য বিষয় সেটাই আলোচনা করব। সূরাতুস সাফফাত, সূরা সাফফাতের 103 নম্বর আয়াত, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের অবস্থা তুলে ধরেছেন কোরআনের মধ্যে। সূরাতুস সাফফাতের 103 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো কুরবানির হুকুম যখন আমি দিয়েছি, কুরবানির হুকুমের সামনে আমার খলিল ইব্রাহিম, আমার জবিহুল্লাহ ইসমাইল কিভাবে নিজেদেরকে আত্মসমর্পণ করেছে, কিভাবে নিজেদেরকে সঁপে দিয়েছে তোমরা দেখো। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, ফালাম্মা আসলামা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করে ফেলা, আত্মসমর্পণ করা, সঁপে দেওয়া।
ফালাম্মা আসলামা, টান আছে এখানে, দ্বিবচন। ফালাম্মা, যখন, আসলামা, আসলামা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, জালিলুল কদর, মহান দুই নবী, মহান দুই রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে নিজেকে সঁপে দিলেন। ফালাম্মা আসলামা, যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে নিজেকে সঁপে দিলেন, কোনো চুচেরা নেই, কোনো চুচেরা নেই, কোনো আপত্তি নেই। কেন কেন এটা করতে হবে? এছাড়া ভিন্ন কিছু করলে কি হবে না? ভিন্ন কিছু কি করার কোনো অবকাশ নেই? বিকল্প কিছু চিন্তা করার কি সুযোগ নেই? না, এরকম কোনো কথা তারা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তাই শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা, এমন এক শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন, এক শব্দের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত তোমরা পালন করেছো, দেখো সেই ইব্রাহিম এবং তদীয় পুত্র ইসমাইল আল্লাহর হুকুমের সামনে কিভাবে নিজেদেরকে সঁপে দিয়েছে। ফালাম্মা আসলামা, ফালাম্মা আসলামা, যখন ইব্রাহিম এবং তদীয় পুত্র ইসমাইল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো ধরনের চুচারা আর আপত্তি না করে, কোনো ধরনের বিকল্প চিন্তা না করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে নিজেদেরকে সঁপে দিয়েছেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে উপর করে শুয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে তারা কোনো আপত্তি করেছে? ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। গত জুমায় বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম কেমন সংকটকাল পার করছিলেন। তার কওম তার দাওয়াত নিচ্ছিলেন না, তার কওম তার দাওয়াত নিচ্ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উপায়ান্তর খুঁজে পাচ্ছিলেন না। কাদের কাছে, কাদের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিবেন? কার কাছে? নিজের কোনো সন্তানও নেই, নিজের জিম্মাদারি, নিজের এই শেষ বয়সে পৌঁছে গেছেন, নিজের জিম্মাদারি, এই দায়িত্ব কার হাতে বুঝে দিবেন তিনি খুঁজে পাচ্ছিলেন না। তিনি নিঃসন্তান অবস্থায় জীবন কাটাচ্ছিলেন। প্রায় 100 বছর বয়সী এই বয়োবৃদ্ধ, প্রায় 100 বছর বয়সী এই বয়োবৃদ্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করতে করতে একটি গোলামে হালিমের সুসংবাদ লাভ করলেন। গোলামে হালিম, একটি সহনশীল, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ লাভ করলেন। তাও কোন বয়সে গিয়ে? প্রায় 100 বছর, প্রায় 100 বছর বয়সী এই বয়োবৃদ্ধ সন্তানের সুসংবাদ লাভ করলেন। আর কোনো সন্তান নেই তার। এমন অবস্থায় সন্তান লাভ করলেন, মায়া মমতা ভালোবাসার আধার যে সন্তান, নিঃসন্তান অবস্থায় জীবন কাটানোর সময় শেষ হয়ে একটা সন্তান লাভ করলেন। আপনজন, তার উত্তরাধিকার বলতে এই একমাত্র সন্তান এখন আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার পর পরীক্ষা নিয়েই চলছেন। এক পর্যায়ে এই সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ আসলো। বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কেমন সংকটকাল পার করছিলেন, কেমন সংকটকাল তার পার করতে হচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরিস্থিতির শিকার হয়েছিলেন, ওই সময় স্বাভাবিকভাবেই তো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একথা বলতে পারতেন যে আল্লাহ, আমার এই সন্তান যাকে আমি আমার নবুয়তের জিম্মাদারি বুঝিয়ে দিয়ে যাব, যেই সন্তানকে তুমি গোলামে হালিম হিসেবে উপাধি দিয়েছো, সুসংবাদ দিয়েছো, যেই সন্তানকে আমি আমার ওয়ারিস বানাবো, যেই সন্তানের কাছে আমি আমার দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাব, এই সন্তানকে এখন আমি জবাই করে মেরে ফেলবো, এ কি করে হয়? আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাকে ভিন্ন কিছুর ব্যবস্থা করে দাও। তিনি কি এই বিকল্প চিন্তা করেছেন? না, বিকল্প চিন্তা করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম যেই সংকটকাল পার করছিলেন, ওই সংকটকাল আমাদের না, আমাদের সামনে সেই সংকটকাল আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন পরিস্থিতির শিকার হয়েছিলেন, তেমন পরিস্থিতির শিকার আমরা হইনি। আপনজন কেউ ছিল না তার পাশে। তার পিতাও তার শত্রু, তার বড় শত্রুর ভূমিকা পালন করছিলেন। এমন পরিস্থিতিতে, এমন সংকটকাল তিনি পার করছিলেন যার কিঞ্চিত আমরা শিকার হইনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেদেরকে সঁপে দিলেন, নিজেরা আত্মসমর্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তখন এই আত্মসমর্পণের পরে
এত সহজ না। আমি আল্লাহর হুকুমের সামনে আমি বিকল্প চিন্তা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, সেই তৌফিককে আমি উপেক্ষা করব, সেই তৌফিককে আমি উপেক্ষা করে বিকল্প চিন্তা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কুরবানির কোনো দাম নেই। এর আগের জমায় আমাদের আলোচনা এসেছিল হাবিল এবং কাবিলের ঘটনা। হাবিল এবং কাবিলের ঘটনা। হাবিল তো তার পশু পালের মধ্যে শ্রেষ্ঠ যে পশু ছিল, উৎকৃষ্ট পশু ছিল, সেটি আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত করেছে। কিন্তু কাবিল কি করেছিল? তার শস্যের যে নিকৃষ্ট অংশটা সেটা পেশ করেছিল। আল্লাহ গ্রহণ করেছেন? না, না। আল্লাহর হুকুমের সামনে আল্লাহ যেভাবে বলবেন, আল্লাহ তাআলা যা বলবেন, আল্লাহর হুকুমের সামনে সেভাবেই আমাকে মাথা নত করতে হবে, সেভাবেই আমাকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর হুকুমের সামনে যেমনই পরিস্থিতি শিকার তুমি হও না কেন, যেমনই পরিস্থিতি তোমার সামনে আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন আসবে তো আল্লাহর হুকুমের সামনে ফালাম্মা আসলামা কি করতে হবে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ইব্রাহিম এবং ইসমাইলকে দেখো, তার আদর্শ তোমরা বাস্তবায়ন করতে যাচ্ছ, তার সুন্নাত তোমরা বাস্তবায়ন করতে যাচ্ছ, দেখো তারা কি করেছিল। ফালাম্মা আসলামা, তারা কোনো চুচেরা করেননি, তারা কোনো বিকল্প চিন্তা করেননি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে নিজেকে সঁপে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসের মধ্যে বলেছেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে, ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ঘোষিত হয়েছে, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবুঝ বাচ্চাদেরকে পর্যন্ত ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য বলেছেন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে পর্যন্ত ঈদগাহে যাওয়ার কথা বলেছিলেন, সেখানে নবীজি পরিষ্কার ঘোষণা করতেছেন, খবরদার, যার কুরবানি করার সামর্থ্য আছে, যে একজন সামর্থ্যবান, যে কুরবানি করার সামর্থ্য রাখে, এমন ব্যক্তি ওয়ালাম ইউতাহি, কিন্তু সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, খবরদার ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই ঈদের নামাজ তো দূরের কথা, এ যেন ঈদগাহের ধারের কাছেও না আসে। খুব সহজ কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে হুঁশিয়ারি দিচ্ছেন, হুঁশিয়ারি বাণী শোনাচ্ছেন। যার কুরবানি করার সামর্থ্য আছে, যার কুরবানি করার তৌফিক আল্লাহ দিয়েছেন, এমন ব্যক্তি মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, খবরদার, কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করলো না, খবরদার, সে যেন ঈদগাহের ধারের কাছেও না আসে। এই জন্য কুরবানি করার যা সামর্থ্য আছে, কুরবানি করার যা তৌফিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এটি। ওয়াজিব এবং ফরজ এই দুই হুকুমের সামনে কোনো চিন্তা করার, কোনো ফিকির করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার হুকুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার হুকুম করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। কয় বছর? 10 বছর মদিনায় ছিলেন। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াত, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মদিনায় ছিলেন। 10 বছরের প্রত্যেক বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি কুল্লা সানা। প্রত্যেক বছর, 10 বছরের প্রত্যেকটি বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরে কি খুব ভালো কাল গেছে? মদিনায় কি সংকট যায়নি? যখন সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন, সাহাবায়ে কেরামের খুব ভালো অবস্থা গেছে তখন? না, যুদ্ধ বিগ্রহ কত কিছু করতে হয়েছে, তার মধ্য দিয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কুরবানি ছাড়েননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10টি বছর কুরবানি করেছেন, প্রত্যেক বছরই কুরবানি করেছেন। শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এই তা নয়, সাহাবায়ে কেরামের ব্যাপারেও হাদিস আসছে। সাহাবায়ে কেরাম কেমন আগ্রহী ছিলেন কুরবানি করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগ্রহ দেখে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির প্রতি এই উৎসাহ দেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি করার ব্যাপারে নবীজির এই আদেশ দেখে শুনে সাহাবায়ে কেরামের মধ্যে কুরবানি করার স্পৃহা এত বেশি হয়েছিল যে যাদের সামর্থ্য আছে তারা তো সবাই কুরবানি করতোই, যাদের সামর্থ্য নাই তারাও বেকরার হয়ে যেত, অস্থির হয়ে যেত, কিভাবে কুরবানি করবে। আবু দাউদ শরীফের এক রিওয়ায়াতের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি করার মতো কোনো পশু নেই, আমার তো কুরবানি করার মতো কোনো জন্তু নেই, আমার কাছে আরেকজনের দেওয়া একটা বকরি আছে, আরেকজন আমাকে দিয়েছে এই বকরি দিয়ে, এই বকরির দুধ দহন করে আমি যেন খাই, এই জন্য সেই বকরিটি সে আমার কাছে দিয়েছে, এটা আমার না। তো আমার কাছে এই একটা বকরি, তাও আরেকজনের, এইটা ছাড়া আর কিছু নেই, আমি কি এটা কুরবানি করে দেব? চিন্তা করেন, নিজের কুরবানি করার তৌফিক নাই, কিন্তু পাগল হয়ে গেছেন কি করে আমি কুরবানি করব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমার সামর্থ্য নেই, তোমার কুরবানি করা লাগবে না, যাদের সামর্থ্য আছে তারা করবে। তবে তোমার যে আগ্রহ, তোমার যে স্পৃহা, তোমার যে উৎসাহ কুরবানি করার ব্যাপারে, যারা কুরবানির সামর্থ্যবান যারা, তাদের কুরবানি করা দেখে, এই আল্লাহ তাআলার হুকুমের সামনে তাদের আত্মসমর্পণ দেখে, তাদের নিজেদেরকে উৎসর্গ করা দেখে তুমি যেভাবে উৎসাহিত হয়েছ, আমি তোমাকে সবক দিচ্ছি, আমি তোমাকে সিস্টেম বলে দিচ্ছি, তোমার আরেকজনের পশু কুরবানি করতে হবে না, তোমার তো সামর্থ্য নেই, তোমার কুরবানি করতে হবে না। তবে তুমি একটা আমল করবে, জিলহজ মাস শুরু হওয়ার পরে ঈদের আগ পর্যন্ত তুমি আর তোমার চুল দাড়ি নখচুল কিছু কাটবে না, হাজী সাহেবরা যা করে তুমিও তাই করবে, এটাই তোমার কুরবানি হবে। তো সাহাবায়ে কেরামের হালাত কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বছর কুরবানি করতেন, সাহাবায়ে কেরামের মধ্যে যাদের সামর্থ্য ছিল তারা সব সময় কুরবানি করতেন, এমনকি যাদের মধ্যে সামর্থ্য ছিল না, যারা সামর্থ্যবান ছিলেন না, তারাও নিজেরা কুরবানি করার জন্য বেকরার ছিলেন, অস্থির ছিলেন, কি করবেন, কিভাবে কুরবানির সওয়াব পাবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে কোনো উচ্চারা নাই, কোনো বিকল্প চিন্তা করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে আল্লাহ তাআলা আমাকে যা হুকুম করেছেন, যেভাবে হুকুম করেছেন, আল্লাহ তাআলার হুকুম সেভাবেই পালন করা, সেভাবেই পুরো করা। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, তো আল্লাহ তাআলা আমাকে কুরবানি করার তৌফিক দিয়েছেন, তো আমি কুরবানি করব। এখানে আমার যুক্তি, আমার বিবেক বিবেচনা খাটিয়ে বিকল্প কিছু চিন্তা করার সুযোগ নেই। সূরাতুল বাকারার মধ্যে আয়াত এসেছে 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায়, 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরাতুল বাকারার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানায় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে তোমার চিন্তা চেতনার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে তুমি যদি যুক্তি খাড়া করো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে তুমি যদি তোমার যুক্তিকে টেনে আনো, তাহলে মনে রেখো তোমার এই যুক্তি, তোমার এই চিন্তা চেতনা, এটা তোমার ঈমানকে বাস্তবায়ন করতে দেবে না। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পরিষ্কার বলেছেন, তোমার মন যা চাবে, তোমার মন যেভাবে চাবে, তোমার যুক্তি যেভাবে চাবে, সেভাবে করলে তো হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন তোমাকে সেভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন এসেছে তোমাকে তখন করতে হবে। আরে আল্লাহ রাব্বুল আলামিন তো বিপদ দিয়েই পরীক্ষা করেন। আমার বান্দা স্বাভাবিক অবস্থায় আমার হুকুম তো পালন করতে পারে, এখন আমার বান্দা জ্বরাক্রান্ত হয়েছে, এই জ্বরাক্রান্ত অবস্থায় আমার বান্দা সঠিকভাবে আমার হুকুম পালন করে তো? বান্দা অন্য সময় স্বাভাবিকভাবে এসে সকালবেলা মুয়াজ্জিন যখন আজান দেয় ফজরের নামাজের, তো আমার বান্দা ঘুম থেকে উঠে মসজিদে চলে যায়, ফজরের নামাজ আদায় করে। এখন আমার বান্দার শরীরটা একটু খারাপ, উঠতে ভালো লাগছে না, কিন্তু উঠার শক্তি আছে, ভালো লাগছে না। তো আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, বান্দা তুমি তো স্বাভাবিক অবস্থা আমার হুকুম পুরা করো, এখন আমি একটু পরীক্ষায় ফেললাম তোমাকে। এই পরীক্ষায় তুমি কি উত্তীর্ণ হও নাকি পরীক্ষায় তুমি ফেল হও? এই পরীক্ষায় তোমার পাস নাকি তোমার ফেল, তা আমি দেখতে চাই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন অবস্থাকে সামনে এনে পরীক্ষা করেন।
পরীক্ষা করেন আমি যাদেরকে সামর্থ্য দিয়েছি, আমি যাদেরকে তৌফিক দিয়েছি, সেই তৌফিক অনুযায়ী তারা কি আমার হুকুম পুরা করে কিনা, তারা কি পুরা করে কিনা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এই জন্য এই পরিস্থিতি আমাদের জন্য পরীক্ষা, আমাদের জন্য পরীক্ষা। তো আমি যদি সেই পরিস্থিতি শিকার হয়ে আল্লাহ তাআলার হুকুম থেকে আমি মুখ ফিরিয়ে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে আমি মুখ ফিরিয়ে নেই, তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের কারণ হবে, সবচেয়ে বড় দুর্ভাগ্যের কারণ হবে। আর কেনই আমি মুখ ফিরিয়ে নিব? আমি মনে করছি যারা যুক্তি দিচ্ছে এই পরিস্থিতিতে কুরবানি না করে এই টাকা পয়সাগুলো মানুষের কাছে সৎকা করে দিলে বেশি ফায়দা হবে, বেশি লাভ হবে, বেশি লাভ হবে। প্রথম কথা, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন বান্দা যে আমলই করুক না কেন, বান্দা কুরবানির দিন যে আমলই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কুরবানি করার থেকে শ্রেষ্ঠ আর কোনো আমল নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি করার থেকে শ্রেষ্ঠ আর কোনো আমল নেই। মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে বান্দা যে আমলই করুক না কেন, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কুরবানি করা, আল্লাহ তাআলার জন্য কুরবানি করা। মাত্র 5000 টাকা ভাগ দিয়ে আপনি একটা কুরবানি করেছেন, মাত্র 5000 টাকা ভাগে আপনি কুরবানি করেছেন। এই 5000 টাকার কুরবানির ফজিলত, এই 5000 টাকা কুরবানির অবস্থান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি যে আপনি যদি এই কুরবানির পরিবর্তে এই জায়গায় নবীজির এই হাদিসের ভাষ্য অনুযায়ী তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, পরিষ্কার নবীজি বলতেছেন, আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। এই 5000 টাকা ভাগের আপনার যে কুরবানি করলেন, এই কুরবানির বিকল্প চিন্তা করে আপনি যদি 5 কোটি টাকাও দান করেন কুরবানি না করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই 5 কোটি টাকার থেকেও 5000 টাকার এই এক অংশ আপনার কুরবানির, এটা উত্তম। নবীজির বক্তব্য, আমার বানানো কথা না, আমার বানানো কথা না। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন, সেখানে কেন আমি আমার যুক্তি খাড়া করব? কেন আমি আমার যুক্তি দিয়ে বিচার করব? এই জন্য মুহতারাম হাজিরিন, এই পরিস্থিতির কারণে, পরিস্থিতির দিকে তাকিয়ে যাদের কুরবানি করার সামর্থ্য আছে, যাদের কুরবানি করার তৌফিক আছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তাদের কুরবানি করতে হবে, তাদের কুরবানি করতে হবে। তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে। কুরবানি কাদের উপরে ওয়াজিবের একটা প্রশ্ন সংক্ষেপে বলে যাই। কুরবানি সাদাকাতুল ফিতরের যে নিসাব, ঈদের সময় আলোচনা করেছিলাম, যাকাতের একটা নিসাব, সাদাকাতুল ফিতরের একটা নিসাব। তো সাদাকাতুল ফিতরের যে নিসাব, অর্থাৎ নিজের প্রয়োজনীয় জিনিসপত্রের অতিরিক্ত, নিজের প্রয়োজনীয় জিনিসপত্রের অতিরিক্ত যা কিছু আছে, ওই সমস্ত কিছুর মূল্য সমপরিমাণ যদি বর্তমান বাজারের 60,000 টাকা পরিমাণ হয়, তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি করা ফরজ, এই ব্যক্তির উপরে কুরবানি করা ফরজ। এক পরিবারে যদি একাধিক ব্যক্তি, 4 ভাই একসঙ্গে খায়, এক পরিবারের সাথে যৌথ পরিবার, যৌথ ফ্যামিলি, 4 ভাই, 4 ভাইয়েরই নিজ নিজ সম্পদ আছে, 4 ভাইয়েরই চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, যদিও যৌথ ফ্যামিলি, তো 4 ভাইয়ের উপরেই কুরবানি করা আলাদা আলাদা ওয়াজিব, আলাদা আলাদা ওয়াজিব। এবং এই ক্ষেত্রে একটা গরুতে 7 জন অংশীদার হতে পারবে। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একটা গরুতে 7 জন অংশ নিয়ে কুরবানি করেছি, একটা উটেও 7 জন অংশ নিয়ে কুরবানি করেছি। এজন্য একটা গরুতে 7 ভাগ পর্যন্ত নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না। 7 ভাগের নিচে 5 ভাগ, 6 ভাগ, 4 ভাগ, 3 ভাগ, 2 ভাগ, একা যে কোনো একটাই হতে পারে, কোনো সমস্যা নাই। এরপরও যদি বিস্তারিত কোনো মাসালা, কোনো বিষয় কারো জানার থাকে, নামাজের পর আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। যে কথা বলতেছিলাম, যে কুরবানির সামর্থ্য যারা, সামর্থ্যবান যারা, সামর্থ্য যাদের আছে, তাদের কুরবানি করতে হবে। এখন এই কুরবানি করা বর্তমান পরিস্থিতিতে আরো বেশি জরুরি, বর্তমান পরিস্থিতিতে কুরবানি করা আরো বেশি জরুরি। কেন? কয়েকটা যৌক্তিক কারণ আমি আপনাদেরকে বলি। এতক্ষণ তো আয়াত এবং হাদিস দিয়ে বললাম, এইবার কিছু যুক্তি বলি।
আমাদের যে সমস্ত ভাইয়েরা মানবতার যুক্তির দাবি দেখিয়ে এই সময় কুরবানি না করে দান সৎকার করার ভুয়া স্লোগান দিচ্ছেন, তারা যে যুক্তি দেখান তার বিপরীতেও যুক্তি আছে। যৌক্তিক কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাই। যখন কেউ বিপদে পড়ে, স্বাভাবিকভাবে হাদিসের মধ্যে তো আছেই, আর সদাকত তারুদ্দুল বালা, যদি তুমি বিপদে পড়ো তো দান সৎকার করো, তো এই দান সৎকার করার দ্বারা বিপদ কেটে যায়। তো এই যে আমরা বিপদে পড়েছি, এই বিপদ অবস্থায় বিপদে পড়েছি, আমরা একটা পরিস্থিতির শিকার হয়েছি। এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কুরবানি করা, আমি যদি আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেই, আমি যদি আল্লাহর সামনে নিজেকে সঁপে দেই, এই অবস্থায় আল্লাহকে আরো রাগ হবে না খুশি হবে? আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন। এই বিপদ কি? এই যে করোনা ভাইরাস চীন সৃষ্টি করেছে, সারা দুনিয়ার মধ্যে চীন ছড়াইছে, এই কথা যদি কেউ বিশ্বাস করে ঈমান থাকবে? এটা চীনের সাথে যাদের শত্রুতা তারা বলে তারা তাদের ব্যাপার, কিন্তু আমরাই বিশ্বাস করি না। হাদিসের মধ্যে আসছে বালা মুসিবত আল্লাহ তাআলা দেন, চীনও দেয় নাই, ইন্ডিয়াও দেয় নাই, দিছেন কে? আল্লাহ দিছেন। আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন, আল্লাহ এর নিরাময়ের ব্যবস্থা করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাকে বিপদ দিয়ে পরীক্ষা করছেন। এই অবস্থায় আমি যদি কুরবানি করে আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, তাহলে তো আমি বিপদ থেকে মুক্তি পাবো। কিন্তু আমি যদি আল্লাহ তাআলা সেই হুকুমের সামনে বিকল্প চিন্তা করি, সেই হাবিলের মতো, কার মতো? সেই হাবিলের মতো, না আমি আল্লাহর হুকুম মানতে পারতেছি না, এটা ভালো দেখায় না, এটা অযৌক্তিক, এরকম চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলা আরো খুশি হবেন না রাগ হবেন? এই রাগের পরিণতি আরো ভয়াবহ হতে পারে। এই জন্য এ তো এক নম্বর যৌক্তিক কারণ যে আল্লাহ আমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করছেন। এই অবস্থাতে আমার যার সামর্থ্য আছে, যার যতটুকু আছে, আমি আল্লাহর জন্য একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর খুশির জন্য, লোক দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে আমি আল্লাহ তাআলার সামনে নিজের মুক্তির ফিকির করি। এক। দুই নম্বর বিষয় হলো যে এই সংকটকালে সবার তো কুরবানি করার কথা বলা হচ্ছে না, যাদের সামর্থ্য আছে তারা, যার সামর্থ্য নাই, যারা গরিব, যারা দরিদ্র, হতদরিদ্র, যারা দিন মজুর, যাদের দৈনন্দিন আয় রোজগারের রাস্তা বন্ধ হয়ে গেছে, যাদের খাবারের ব্যবস্থাপনা নেই, এই সময় আমার এই কুরবানির গোশত, আমি আগের জুমায় বলেছিলাম, সংকটপূর্ণ মুহূর্তে আমার করণীয় কি? কুরবানি করা ছেড়ে দেওয়া না, বরং আমার করণীয় হলো আমি কুরবানি করব। কুরবানি করে আমি এই প্রতিজ্ঞা করব, আমি কুরবানির আগেই আমি সিদ্ধান্ত নিব যে আমার কুরবানির এবছর এক টুকরা গোশত ফ্রিজে ঢুকবে না। আমি এই সিদ্ধান্ত নেব, এটা আমার করণীয়। আমার কুরবানি আমি যতটুকু ভাগে পাবো এর এক টুকরা গোশত ফ্রিজে ঢুকবে না। আমার যতটুকু প্রয়োজন আমি খাবো, আর বাকিটুকু গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেব। আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী, আমার আত্মীয় স্বজন যারা যেখানে আছে, অভাব দুঃখী গরিব মিসকিন, যাদের তৌফিক নাই ভালো কিছু খাবার, এই বিপদের মুহূর্তে বাজার করতে পারতেছে না, তারা কি করে গরুর গোশত কিনবে? এমন কত পরিবার আছে যে 6 মাসেও একবার গরুর গোশত চোখে দেখে না? আছে আমাদের সমাজে বহু পরিবার এমন আছে, 1-2 পরিবার না, বহু পরিবার এমন আছে যে 6 মাসে গরুর গোশত তার চুলায় রান্না হয় না। তো এই পরিস্থিতিতে আমার একটু তৌফিক আছে, আমি কুরবানি করি। আমি কুরবানি করে আমি সিদ্ধান্ত নেই যে আমার কুরবানির গোশত ফ্রিজে ঢুকবে না, এটাই আমার সংকল্প। এই কুরবানির ঈদে এই পরিস্থিতিতে এটাই আমার শিক্ষা, আমার সংকল্প, আমার দৃঢ় প্রতিজ্ঞা যে এক টুকরা গোশত ফ্রিজে উঠবে না, আমি গরিব দুঃখীর মাঝে বিলাইয়া দিব। প্রয়োজন আমি নিজে গিয়ে তার বাড়ি পৌঁছে দেব। আমার বাড়ি আমি ভিড় করব না, আমি তার বাড়িতে গিয়ে বুঝিয়ে দেব। তো এই পরিস্থিতির কারণে কিছু গরিব মিসকিন তাদের ঘরে একটু ভালো কিছু রান্না হবে। এটা তো এখন এই সময়ের দাবি, এই সময়ের দাবি। আমার সামর্থ্য আছে, আমি তো ঠিকই বাজার করছি, কাঁচা বাজার খোলা আছে, কাঁচা বাজার দৈনন্দিন চলছে, আমার সামর্থ্য আছে, আমি তো গরম গরমে বাজার করছি, ব্যাংক খোলা আছে, ব্যাংকের থেকে টাকা উঠাই, আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়, আমি টাকা উঠাই আর বাজার করি, মোটামুটা বাজার করি আর খাই। কিন্তু এই সময় আমি একটা গরু কুরবানি করে আমার মহল্লাবাসীকে আমি একটু ভালো কিছু খাবারের ব্যবস্থা করি, এটা তো সময়ের দাবি। 3 নম্বর বিষয় হলো যে এই সময় যদি কুরবানি করাকে আমরা বন্ধ করে দেই, এই কুরবানি উপলক্ষ করে বিভিন্ন পেপার পত্রিকায় রিপোর্ট এসেছে, অতীতে আপনারা দেখেছেন, এই কুরবানিকে উপলক্ষ করে আমাদের এই ছোট্ট ভূখণ্ডে লক্ষাধিক এমন খামার আছে, গরুর খামার,
যারা এই খামারকে সারাটি বছর খামারের পরিচর্যা করে, খামারকে তারা যথাযথভাবে সামনের দিকে এগিয়ে আনে কুরবানি উপলক্ষে, যে এই কুরবানির সময় তাদের বেচা কিনা হবে, এই কুরবানির সময় বেচা কিনা হবে। লক্ষাধিক খামার আমাদের দেশে আছে যারা এই কুরবানি উপলক্ষে খামারগুলোকে গড়ে তুলেছে। যদি এই কুরবানি করা আমরা বন্ধ করে দেই, এই ব্যবসায়ীরা কি ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে? ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। 1 লক্ষ খামারি যদি এই কুরবানির সময় গরু বিক্রি করতে না পারে, ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিটা, এই অর্থগুলো লেনদেন না হওয়াতে আমার অ্যাকাউন্টেই পড়ে থাকাতে দেশের কোনো ফায়দা হয়েছে? দেশের কোনো লাভ হয়েছে না। কিন্তু যদি এই মনে করেন 1 লক্ষ গরু কেনাকাটা হয়েছে, বাংলাদেশে তো 1 লক্ষ না, বাংলাদেশে কোটি, 1 কোটির উপরে গরু কুরবানি হয়, 1 কোটির উপরে গরু কুরবানি হয় বাংলাদেশে। যদি এই গরুগুলো কুরবানি না হয়, এই গরুগুলো লেনদেন যদি না হয়, লেনদেন হইলে মাঝখানে সরকারের ফান্ডে একটা টাকা জমা হবে, রাষ্ট্রের ফান্ডে একটা টাকা জমা হবে, রাষ্ট্রের জন্য ফায়দা হবে, রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু আমরা কি করলাম? কুরবানি করা বন্ধ করে দিলাম। তো এই খামারিরা ক্ষতিগ্রস্ত হলো। শুধু খামারি নয়, এই কুরবানিকে উপলক্ষ করে লক্ষ লক্ষ শ্রমিকের রিজিকের ব্যবস্থা হচ্ছে। এই কুরবানির দিন প্রত্যেকটা মহল্লায় বিভিন্ন জায়গা থেকে কসাইরা কিছু কাজ করে, কিছু টাকা পয়সা পায়। এটা তাদের জন্য একটা লাভ হয়, একটু রিজিকের ব্যবস্থা হয়। যদি আমি কুরবানি করা বন্ধ করে দেই, এই লোকগুলো কি করবে? এরকম ভাবে প্রত্যেকটা পণ্য বাজারে এই কুরবানি উপলক্ষে, অতীতের রিপোর্ট বলতেছে, অতীতের রিপোর্ট, এই কুরবানি উপলক্ষে অন্য সময়ের তুলনায় হাজার মন পেঁয়াজ বেশি বিক্রি হয়। এই কুরবানি উপলক্ষে হাজার মন পেঁয়াজ বেশি বিক্রি হয়। তো পদে দেখা যাচ্ছে এই সময়ে যদি আমরা কুরবানি সঠিকভাবে আদায় করি, কুরবানি হুকুমটা আমরা সঠিকভাবে পুরা করি, তাহলে দেশের যে কোনো সেক্টরে, দেশের প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে যারা দিনমজুর, এই দিনমজুরদের জন্য এই কুরবানি একটা আশীর্বাদ। এই জন্য আমরা যদি এই কুরবানিকে বন্ধ করে দেই, দিনমজুরদের কত সেক্টরে তারা অসহায় অবস্থায় পড়ে থাকবে। এই জন্য এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে কমানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, অভাব অনাহারি গরিব মিসকিনদের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার জন্য এবং ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত করা থেকে বাঁচানোর জন্য এই সময়ে কুরবানি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের সামর্থ্য আছে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিকে তাকিয়ে আপনি চোখ বন্ধ করেন, একদিন বিছানায় শুয়ে, আজকে আপনি বিছানায় বালিশে মাথা রেখে আপনি চিন্তা করেন, আপনার সামর্থ্য আছে, আপনি চিন্তা করছেন, আমি চিন্তা করছি কুরবানি দিব না, কুরবানি না দিয়ে কিছু টাকা এই বিপদে পড়েছি, এই সময় এসেছে, সামনে কি হয় না হয়, কুরবানি দিয়ে খামাখা 10,000 15,000 টাকা আমি নষ্ট করব। আপনি ভাবছেন, একটু চিন্তা করি বালিশে মাথা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে উঠায় নিয়ে যান, আল্লাহ তাআলা আমাকে আক্রান্ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার মৃত্যুর ফায়সালা করে দেন, তো আল্লাহ রাব্বুল আলামিন কি ওই যারা চলে যাচ্ছে, আমি যে আমার সঞ্চয়কে আমি অনেক কিছু মনে করছি, যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে তাদের কাতারে কি আমার নাম আসতে পারে না? আজ না আসুক কাল না আসুক পরশু, তাদের কাতারে তো ওই পরশু দিন হলেও, তার একদিন পরে হলেও তো আমার নাম আসতে পারে। এই জন্য এই বর্তমান পরিস্থিতিতেও অন্য সময়ের থেকেও বেশি এই বর্তমান সময়ে কুরবানি করা গুরুত্বপূর্ণ। অন্য সময় স্বাভাবিক থাকে, অন্য সময় ব্যবসা বাণিজ্য স্বাভাবিক চলে, দিনমজুররা স্বাভাবিকভাবে তাদের আয় রোজগার করে, কিন্তু এই সময় তারা সংকটের মধ্যে পড়েছে। এই সংকটকালে প্রত্যেকের, আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের দায়িত্ব কুরবানি করা, কুরবানি করে গরিব মিসকিনদের কাছে গোশত পৌঁছে দেওয়া, তাদেরকে একটু ভালো খাবারের ব্যবস্থা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার হুকুমের সামনে আত্মসমর্পণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।